দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। 1939 সাল থেকে 1945 সাল, এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও 1939 সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। তৎকালীন বিশ্বের সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়, মিত্রশক্তি আর অক্ষশক্তি। এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয়, যাতে 30টি দেশের সব মিলিয়ে 10 কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনোরকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করা শুরু করে। এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচার গণহত্যা হল পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটনায় কুখ্যাত এই যুদ্ধে প্রায় 5 কোটি থেকে 8.5 কোটি মানুষ মৃত্যুবরণ করে। এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ। পূর্ব এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতোমধ্যেই 1937 সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ করে। পরবর্তীতে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং তার ফলশ্রুতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দ্বিতীয় ঘটনাটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে গণ্য করা হয়। 1939 থেকে 1941 পর্যন্ত একনাগাড়ে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা আর চুক্তি সম্পাদনের মাধ্যমে জার্মানি ইতালির সাথে একটি মিত্রজোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজের দখলে বা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। মলোটোভ-রিবেন্ট্রপ চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলীকৃত পোল্যান্ড, ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এই সময় শুধু যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহ অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল। 1941 সালের জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যার ফলশ্রুতিতে সমর ইতিহাসের সর্বাপেক্ষা বৃহৎ রণাঙ্গনের অবতারণা ঘটে। এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটা বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে। 1941 সালের ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ ও ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জয় করতে সক্ষম হয়। এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তির ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ ছিল পারমাণবিক অস্ত্রের। মহাযুদ্ধের ডামাডোলের মধ্যেই এই মরণাস্ত্র উদ্ভাবিত হয় এবং এর ধ্বংসলীলার মধ্য দিয়েই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সকল পুনর্গঠন কাজ বাদ দিলে কেবল 1945 সালেই মোট ব্যয় পরিমাণ দাঁড়ায় $1 ট্রিলিয়ন। এই যুদ্ধের পরপরই সমগ্র ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ হয় পশ্চিম ইউরোপ আর অন্য অংশে অন্তর্ভুক্ত হয় সোভিয়েত রাশিয়া। পরবর্তীতে এই রুশ ইউনিয়নই ভেঙে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের জন্ম হয়েছিল। পশ্চিম ইউরোপের দেশসমূহের সমন্বয়ে গঠিত হয় ন্যাটো আর সমগ্র ইউরোপের দেশসমূহের সীমান্তরেখা নির্ধারিত হতে শুরু করে। ওয়ার্স প্যাক্টের মাঝে অন্তর্ভুক্ত দেশসমূহ নিয়ে দানা বেঁধে উঠে স্নায়ুযুদ্ধ। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বমঞ্চে অভিনব এক নাটকের অবতারণা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার সম্পদ, সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকুই হারিয়ে বসে। এর সাম্রাজ্যবাদী চিন্তাধারার মূল কারণ ছিল জার্মানির হৃত অর্থনৈতিক, সামরিক এবং ভূমিকেন্দ্রিক সম্পদ পুনরুদ্ধার করা এবং পুনরায় একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। জার্মানির একটি জাতীয় আকাঙ্ক্ষা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরপর সম্পাদিত ভার্সাই চুক্তি হতে বেরিয়ে আসার। এরই প্রেক্ষাপটে হিটলার এবং তার নাৎসি বাহিনীর ধারণা ছিল যে একটি জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে সংগঠিত করা সম্ভব হবে। মিত্রশক্তির এই একপক্ষ চুক্তি জার্মানিরা মেনে নিতে পারেনি। তারা ভাবে যে তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে, তাই তাদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়। নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়নকে নিষ্ক্রিয় রাখার জন্য জার্মানি অনাক্রমণ চুক্তি করে। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডের সাথে সহায়তা চুক্তি করে। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড অভিযান শুরু হয়। 3রা সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
প্রথম দিনই জার্মান জটিকা বাহিনী পোল্যান্ডকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ফরাসি ও ব্রিটিশ বাহিনী সাহায্য করারও সুযোগ পায়নি। এটি পশ্চিমের বিশ্বাসভঙ্গতা হিসেবে পরিচিত। 17 সেপ্টেম্বর গোপন সমঝোতা অনুসারে সোভিয়েত বাহিনীও যুদ্ধে যোগ দেয়। পরদিনই পোলিশ কর্তাব্যক্তিরা দেশ ছাড়েন। ওয়াজ পতন হয় 27 সেপ্টেম্বর। শেষ সেনাদল কপ দুর্গে যুদ্ধ করে 6 অক্টোবর পর্যন্ত। নতুন বছরের 2রা ফেব্রুয়ারি থেকে সোভিয়েত বিমান, ট্যাঙ্ক ও শ্লেষবাহিত সেনাবাহিনী একযোগে ফিনদের প্রতিরক্ষা রেখায় আক্রমণ চালাতে শুরু করে। 15 দিন পর অবশেষে তারা একটি ফাঁক তৈরি করতে সক্ষম হয়। ফলে যুদ্ধের ভাগ্য পরিষ্কার হয়ে যায়। 1940 সালের 6 মার্চ ফিনল্যান্ড শান্তির জন্য আবেদন করেন। সার্বভৌমত্ব রক্ষা পেলেও সোভিয়েত ইউনিয়নের আগের দাবি অনুযায়ী লেনিনগ্রাদের কাছাকাছি বেশ কিছু এলাকার মালিকানা ছেড়ে দিতে হয় ফিনল্যান্ডকে। এ যুদ্ধে 2 লক্ষ ফিন সৈন্যের মধ্যে 70,000 সৈন্য মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েতদের কাছে পরিচিত পিতৃভূমি রক্ষার যুদ্ধ নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিককার সমস্ত আজ ছিল পশ্চিম ইউরোপের দেশগুলোর ওপর, যেসব দখলের মাধ্যমে জার্মানি বেশ ভালো রকমের রসদ পেয়েছিল যুদ্ধ চালিয়ে যাবার। একই সাথে জার্মানির প্রধান একজন প্রতিদ্বন্দ্বীকে দমিয়ে ফেলা হয়েছিল, যেটা ছিল ফ্রান্স। ফ্রান্সকে মাত্র 1 মাসের ভেতর হারিয়ে দিয়ে হিটলার জার্মান জাতির প্রথম বিশ্বযুদ্ধের অপমানের প্রতিশোধ নিয়ে ফেলে, যেটা জার্মান জনগণকে নাৎসিজমের সাথে এবং হিটলারের সাথে থাকতে উদ্বুদ্ধ করে। উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে জার্মানি, জাপান এবং সোভিয়েত রাশিয়া প্রস্তুতি নিতে থাকে। জাপানের সাথে রাশিয়ার অনাক্রমণ চুক্তি সম্পাদিত হয়ে যায়। জার্মানি ও রাশিয়ার সাহে একটা মতৈক্যে আসার চেষ্টায় ছিল, কারণ সেই সময়টায় হিটলারের লক্ষ্য ছিল ইংল্যান্ডকে বশে আনা। ইংল্যান্ড যাতে করে আমেরিকা আর রাশিয়াকে যুদ্ধে টেনে আনতে না পারে, সেই লক্ষ্যে হিটলার রাশিয়ার সাথে একটা চুক্তি চেয়েছিল। একই সাথে সে রাশিয়া আক্রমণের জন্য সীমান্তে বিশাল সৈন্য সমাবেশ করছিল, কারণ যদি সে রাশিয়ার সাথে চুক্তিতে ব্যর্থ হয় তবে রাশিয়ার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করতে হবে যুদ্ধের মাধ্যমে। 22 জুন 1941 সালে জার্মানি মিত্র ইতালি এবং রোমানিয়াকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। এই অভিযান অপারেশন বারবারোসা নামে পরিচিত। এই অভিযানের মূল লক্ষ্য ছিল 1941-এর ভেতর রাশিয়ার বিশাল উর্বর অংশের এবং শিল্পাঞ্চলসমূহের দখল নেয়া, কমিউনিজমের বিনাশ করা এবং জার্মানির পরবর্তী শত্রুদের বিপরীতে যুদ্ধ পরিচালনার পর্যাপ্ত রসদ জোগানো। পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান, যা জাপান নৌবাহিনীর কর্তৃক 7 ডিসেম্বর 1941 সালে ভোরে মার্কিন বিমান ও নৌঘাঁটিতে আক্রমণ পরিচালিত হয়। এ আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের 4টি যুদ্ধ জাহাজ ও 188 সামরিক বিমান ধ্বংস হয়। নিহত হয় প্রায় 2802 জন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র 1945 সালের 6 আগস্ট সকালে জাপানের হিরোশিমা শহরের উপর লিটল বয় এবং 9 আগস্ট ফ্যাটম্যান নামক নিউক্লিয়ার বোমা ফেলে। এতে জাপানের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়। অপরদিকে রাশিয়ার কাছে জার্মানি পরাজয় বরণ করে। এই বিশ্বযুদ্ধে বিপুল পরিমাণ অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি ও কয়েক মিলিয়ন লোক প্রাণ হারায়। এই ভয়াবহতা দেখে 1945 সালে 24 অক্টোবর 51টি দেশ নিয়ে গঠিত হয় জাতিসংঘ। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।